সম্মানিত হাজিরিন, আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম। সে বিষয়টি হচ্ছে, আমাদের সমাজে কিছু অথর্ব জ্ঞানহীন, যাদের মধ্যে কোরআন এবং হাদিসের জ্ঞান নাই, তারা কথায় কথায় তাদের নিজেদের জ্ঞান থেকে মূর্খতার বহির প্রকাশ ঘটান। তারা বলে থাকেন যে মাদ্রাসায় যারা লেখাপড়া করে, মসজিদের হুজুর যারা আছেন, মাদ্রাসার হুজুর যারা আছেন, তারা অন্যের খেয়ে নিজের পেট তাজা করেন। নাউজুবিল্লাহ। তো আমি বলবো, আপনি কার খান? যে সরকারি চাকরিজীবী, সেও তো অন্যের খায়। হয়তোবা সে পরিশ্রম করে খাচ্ছে। সে যখন পরিশ্রম করে, সে বেতনভুক্ত সরকারের কাছ থেকে। সরকার যে তাকে টাকা দেয়, সেটা কোথা থেকে দেওয়া হয়? যে রিক্সা চালক, তাকে আমরা এক জায়গায় গিয়ে 10 টাকা 20 টাকা ভাড়া দিচ্ছি, সে কোথা থেকে পায়? সেও আমাদের মতো লোকদের কাছ থেকে নেয়। যে বেসরকারি চাকরি করে, সে কোথা থেকে পায়? সেও জনগণের কাছ থেকে নেয়। এভাবেই সবাই কেউ না কারো কাছ থেকে, যে কোনো মাধ্যমেই হোক, যেভাবেই হোক, সে কিন্তু পরিশ্রম করে নেয়। তেমনি ভাবে মাদ্রাসায় পড়ুয়া হুজুর আলেম ওলামারা যারা আছেন, এনারাও কিন্তু মাদ্রাসায় পরিশ্রম করে, মসজিদে পরিশ্রম করে, খেদমত করে, সময় দিয়ে, তারপরে জনগণ তাদের হাতে টাকাটা বুঝিয়ে দেন। এখন আপনি বলবেন যে কোরআন বিক্রি করে খায়, কোরআনের আয়াত বিক্রি করে খায়। আপনি বলেন তাহলে যে কোরআনের একটা আয়াতের মূল্য কত? কোরআন কি কখনো বিক্রি করা যায়? কোরআন কি কখনো দাড়ি পাল্লায় উঠিয়ে, পাল্লার মধ্যে উঠিয়ে কখনো বিক্রি করা যায়? না, কখনোই সম্ভব না। সুতরাং কোরআন হাদিস কখনো বিক্রি হয় না। যেটা বিক্রি হয় না, পাল্লায় উঠানো যায় না, বাটখারায় ওজন করা যায় না, এই কথাটা বলা মানেই হচ্ছে নিজেকে মূর্খতার পরিচয় দেওয়া। হ্যাঁ, একটা বিষয় আছে, কন্টাক্ট করা যাবে না, সেটা ভিন্ন কথা। কিন্তু মসজিদে খেদমত করবে, মাদ্রাসায় খেদমত করে আল্লাহ তাআলা তাদের রিজিকের ফায়সালার ব্যবস্থা করেন, তারা ওখান থেকে ইনকাম করেন। আপনি যদি বলেন যে মাদ্রাসায় পড়ুয়া ব্যক্তিরা অন্যের খেয়ে চলে, তাহলে আপনি কার খান? আপনি কি চুরি করে মাংনায় বসে খান, না কর্ম করে খান? আপনি যেভাবে কর্ম করে খান, মাদ্রাসায় পড়ুয়া হুজুররা আলেমরাও কিন্তু কর্ম করে খায়। অতএব এই সমস্ত চিন্তাধারা বাদ দিয়ে নিজে সচেতন হন, নিজে হালাল উপার্জন করতে শিখেন, নিজের জায়গা থেকে নিজে পরিশ্রম করে হালাল উপার্জন করে চলার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক।